আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে গোপনে স্ক্রিন রেকর্ডিং করবেন। তো গোপনে স্ক্রিন রেকর্ডিং কী জন্য করবেন, মনে করুন আপনার মোবাইলটা আপনার ফ্রেন্ড চাইলো বা আপনার গার্লফ্রেন্ড চাইলো যে তার ফেসবুকটা তার যে কোনো আইডি আপনার মোবাইলের মধ্যে লগ ইন করবে বা সে চেক করবে, আর না হলে আপনি আপনার মোবাইলটা কেউ চাইলো যে আমি আপনার মোবাইলটা একটু দেখি। তো এরকম অনেকেই কিন্তু নিয়ে থাকে। নেওয়ার পর আপনি যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি কিভাবে চেক করবেন সে আমার মোবাইলে কী করলো বা কী কী দেখলো, সেগুলো কিভাবে করবেন সেগুলো দেখার জন্য আপনি আপনার মোবাইলে যদি মোবাইলটা দেওয়ার আগে একটা গোপনে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার চালু করে দেন, তাহলে সে মোবাইলের মধ্যে যাই করুক না কেন আপনি কিন্তু সেগুলো পরে সেগুলো আপনি ভিডিও আকারে দেখে নিতে পারবেন সে আপনার মোবাইলে কী কী করলো বা কী কী দেখলো, বা যদি কোনো ফেসবুক আইডি লগ ইন করে থাকে বা যে কোনো আইডি লগ ইন করলে তার পাসওয়ার্ড সহ সব কিছু আপনি জেনে নিতে পারবেন। তো সেজন্য আমরা এখানে ইউজ করব আমি এই যে অ্যাজ এ স্ক্রিন রেকর্ডার, আমার এই যে অ্যাজ এ স্ক্রিন রেকর্ডারটা আমি এখানে ইউজ করব এটা, আর এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এটাকে প্রথমে ওপেন করব। তো আমরা বেসিক্যালি এটার মাধ্যমে যদি রেকর্ডিং করি তাহলে কিন্তু সেগুলো সে বুঝে নিবে, বুঝতে পারবে যে আমি সে কোনো কিছু রেকর্ডিং করতেছি। সেই জন্য মনে করুন যখন আমরা এখান থেকে ক্লিক করব, এই যে কর্নারে একটা ছোট্ট করে পপ আপ আসে, এটাতে যখন আমরা ক্লিক করে রেকর্ডিং শুরু করি না, যে এরকম একটা পেজ আসে স্টার্ট 1 2 3, তো এগুলো সে বুঝে নেবে। হয়তো বা এগুলো না জানলেও কিন্তু উপর থেকে সে যদি দেখে, এই যে উপরে যখন আমরা নোটিফিকেশন বারটা এখান থেকে নিব, এখানে সে বুঝে নেবে যে আপনার এখানে রেকর্ডিং হচ্ছে, তো সে কিন্তু সাবধান হয়ে যাবে। তো আপনি কি করবেন, এগুলাকে সব হাইড করে দেবেন। এগুলো সব কীভাবে হাইড করবেন আমি সেটাও দেখাচ্ছি। তো আমি প্রথমে রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর একটা রেকর্ডিং হয়ে গেছে, সেটা ডিলিট করছি। তো আপনি কি করবেন, আপনার মোবাইলে সেটিংসে চলে যাবেন। আমি এখানে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাবেন নিচে এসে একটু করে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন নামের একটা অপশন দেখা যাচ্ছে। এই যে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন, আপনারা ক্যামেরার মধ্যে যদি ভালো করে বুঝতে পারেন এখানে দেখতে পাবেন, আমি সেজন্য বলেও দিচ্ছি সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, একদম নিচে আসার পর আপনারা দেখতে পাবেন এই যে অ্যাপস নোটিফিকেশন নামের একটা অপশন দেখা যাবে, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে আপনার এই যে অ্যাজ এ স্ক্রিন রেকর্ডিংটা পাবেন, আপনি এটা দিয়ে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন এগুলো সবগুলো অফ থাকবে, আপনি অফ থাকবে, আপনি সবগুলোকে অন করে দিবেন। আমি এটা অন করে দিচ্ছি, এটা অন করে দিচ্ছি, মানে ব্লক নোটিফিকেশন, এগুলো আমার নোটিফিকেশনের মধ্যে আসবে না। তারপর আমি ব্যাক করব। এরপর আবার আমি আপনাদেরকে দেখে অ্যাপস, এই যে অ্যাপস নোটিফাইয়ের মধ্যে আবার গিয়ে এখান থেকে আপনারা করে দিবেন, যে আমি করে দিলাম, দুটো ব্লক করে দিলাম। এরপর হচ্ছে আর এরপর তেমন কোনো কাজ নেই এখানে। নোটিফিকেশন অ্যাক্সেসটাও এগুলো হচ্ছে এখানে আসতেও পারে, যে অনেকগুলো সফটওয়্যার এখানে চলে আসে। তো যাই হোক আমরা এটা অফ করে দিলাম। এরপর আমরা কাউন্টডাউনটাও এখানে অফ করে দেবো, এই যে 1 2 করে যেটা কাউন্টডাউন হয় সেটা অফ করে দিই। যে সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখবেন আপনারা এই অ্যাজ এ স্ক্রিন রেকর্ডটা চালু করার পর এখানে দেখতে পাবেন এই যে 3 কাউন্টডাউন এসে, এটা আপনি 0 করে দিবেন বা এটাকে আপনি ক্লোজ করে দিবেন। আর যদি মনে করেন যে আপনি আগে থেকে রেকর্ডিংটা করে দিবেন বা চালু করে দিবেন, তাহলে এটা অফ করার দরকার নাই। তো আপনি যেহেতু দিবেন, দেওয়ার সময় যেহেতু এটা চালু করে দিবেন, তাহলে এটা অফ করার দরকার নাই। যদি মনে করেন আপনি সেটাও অফ করে দিতে পারেন। তো আমরা এখন ভিডিও রেকর্ডিং দিব, আমার মোবাইলটা মনে করুন আমি এখন কাউকে শেয়ার করব। তো শেয়ার করার আগে আমি এখন কি করব, আমার রেকর্ডিংটা এখান থেকে জাস্ট এতটুকুতে গিয়ে এতে রেকর্ডিংয়ে ক্লিক করে দিব, আর এটা স্টার্ট করে দিব। আমার হাতে এগুলো করে দিতে হবে। যখন আপনি এগুলো করে দিবেন তাহলে কিন্তু তার মোবাইল এখন সে যাই করবে কিনা সব কিছু এখানে রেকর্ড হয়ে যাবে। এখানে দেখেন, এখানে কোনো নোটিফিকেশন না যে কোনো কিছু রেকর্ড হচ্ছে, এরকম কিচ্ছু নাই। এখানে কেউ বুঝতেও পারবে না যে সে এটাতে রেকর্ডিং হচ্ছে। সে এখন অনায়াসে যদি ফেসবুক লগ ইন করে বা যে কোনো কিছু লগ ইন করে বা আপনার মোবাইলে কিছু সিকিউরিটি পার্সোনাল জিনিস দেখে নেয়, সব আপনার কাছে যদি সন্দেহ থেকে থাকে সবগুলো আপনি দেখে নিতে পারবেন। ফেসবুকের পাসওয়ার্ড সহ সব কিছু আপনি নিয়ে নিতে পারবেন এটার মাধ্যমে। তো ফাইনালি যখন আপনাকে ওর কাজ শেষ, আপনাকে মোবাইলটা যখন দিয়ে দিবে, তখন আপনি কি করবেন, জাস্ট আপনি অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর সেই অ্যাপসটাতে ক্লিক করবেন, এই অ্যাপসটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে রেকর্ডিংটা এভাবে আপনার কাছে চলে আসবে। দেন এটা আপনি এখন প্লে করতে পারেন। আমি এখন প্লে করে দেখাচ্ছি। দেখেন এটা রেকর্ড হয়ে গেছে। এখন মোবাইলে এভাবে সে যা করবে সব এখানে আপনার কাছে রেকর্ড হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার মোবাইলে গোপনে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিতে পারেন আপনার সিকিউরিটির জন্য বা কোনো কিছু আপনার বন্ধুর থেকে হাসিল করার জন্য। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল যা ততটুকু। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।